অনেক অনেক বছর আগে বাংলার এক দূর গ্রামে বাস করত এক অদ্ভুত সাপিনী, নাকনাগিনী। লোকেরা বলতো সে ছিল অর্ধেক নারী, অর্ধেক সাপ। তার মুখ ছিল মানুষের মতো, কিন্তু নাকটা ছিল লম্বা সাপের মতন ফনায় বাঁকানো। গ্রামের ভয়। রাতে গ্রামের মানুষ শুনত সিঁ সিঁ শব্দ, যেন সাপ ফোঁস করছে। যারা সেই শব্দের পিছনে যেত আর কখনো ফিরে আসত না। গ্রামের বুড়োরা বলতো, নাকনাগিনী মানুষের প্রাণ টেনে নেয়, তার লম্বা নাক দিয়ে বিষ ঢেলে মেরে ফেলে। কিশোরীর কৌতূহল। গ্রামে ছিল মায়া নামের এক কিশোরী। সে বিশ্বাস করত না এসব গল্প। এক পূর্ণিমার রাতে সাহস করে সে নদীর ধারে গেল। হঠাৎ নদীর জলে সে দেখল এক সুন্দরী নারী দাঁড়িয়ে আছে, কিন্তু তার নাক যেন সাপের মতন কিলবিল করছে। মুখোমুখি। মায়া কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তুমি কি নাকনাগিনী? নারী হেসে বলল, হ্যাঁ, আমি নাগনাগিনী, তবে আমি কাউকে মেরে ফেলি না। আমি অভিশপ্ত। আমার নাকটাই আমাকে দানব বানিয়েছে। রহস্য ফাঁস। নাগিনী বলল, বহু শতাব্দী আগে এক মহা জাদুকর তাকে ভালোবাসত, কিন্তু মেয়েটি তার প্রেম প্রত্যাখ্যান করে। ক্রোধে জাদুকর তাকে অভিশাপ দেয়, তুই আর মানুষ রইলি না, তোর নাক হবে সাপের মতো, আর সবাই তোকে ভয় করবে। শেষ মুক্তি। মায়া কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে মুক্ত করব। সে গ্রামের পুরনো মন্দিরে গিয়ে পূজারীদের কাছে সাহায্য চাইল। অবশেষে পূর্ণিমার রাতে মায়া নদীর ধারে দ্বীপ জ্বালিয়ে মন্ত্র পড়ল। আলোয় ভেসে গেল নাগিনীর সাপের নাক, আর সে ফিরে পেল মানবীর রূপ। পরিণতি। নাকনাগিনী তখন গ্রাম ছেড়ে দূরে চলে গেল, কিন্তু আজও বলা হয়, যদি কেউ গভীর রাতে নদীর ধারে যায়, হাওয়ার সঙ্গে মিশে সিঁ সিঁ শব্দ শোনা যায়, যেন কারোর লম্বা নাক সাপ হয়ে নিঃশ্বাস নিচ্ছে।